আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি স্বাধীনা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম মাই পেজ মিনি কাপল ব্লগ। সেদিন হাজব্যান্ডকে বলছিলাম যে আমি আচার বানাবো, তোমাদের গাছ থেকে কিছু আম পেড়ে দাও। আমাদের গাছগুলো ছোট ছোট, তাই আমাদের এখানে বেশি আম নেই, তাই তাদের বড় বড় গাছগুলো থেকে আমাকে কিছু আম পেড়ে দিছে। আর সেগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসছি। দেখেন কতগুলো আম পেড়ে দিছে। এখানে অনেক বড় বড় আম ছিল, আবার ছোট ছোটও ছিল। ছোটগুলা দেশি আর বড়গুলা হচ্ছে চারা গাছের আম। তবুও আমাকে দিয়ে দিছে আচার বানানোর জন্যে। অনেকগুলো আচার বানাবো, 3-4 রকমের। আমসত্ত্ব, আমের ঝুরি আচার, তারপর আরও অনেক কী কী আচার নামও জানি না। এই তো আমি এখন এক ধরনের আচার বানাচ্ছি। প্রথমে পাঁচফোড়ন আর একটু রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। আর এখানে কিন্তু সরিষার তেল দিতে হবে। তারপরে যে আমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলোকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু মরিচের গুঁড়া দিলাম। তারপর আপনি আপনার স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া যতটুকু খাবেন ওই পরিমাণে দিবেন। তারপর আমি এখন আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিছি। চিনি আমার বেশি লাগে, তাই একটু বেশি করে চিনি দিলাম, কারণ মিষ্টি আচার না হলে আমার ভালো লাগে না। আমার হাজব্যান্ড আবার ঝাল আচার পছন্দ করে, সেজন্য ঝাল মিষ্টি দুইটাই দিলাম বাড়িয়ে বাড়িয়ে। কিন্তু মনে হচ্ছে ঝালটাই বেশি হয়েছে, মিষ্টিটা কম। তারপর এখন একটু এই চিনি থেকে পানি উঠবে, আর পানি দেওয়া লাগবে না এক্সট্রা কোনো। দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আচারটা খাইতেও ভালোই হয়েছে, যদিও একটু ঝালটা বেশি লাগছে আমার কাছে। তারপর এখানে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যত বেশি ভাজা ভাজা করবেন আচারটা তত বেশি মজা হবে। তা আমি তাই বেশি করে ভেজে নিচ্ছি। এই তো আমার আচার রেডি। এখন বয়ামে ভরে সংরক্ষণ করে রাখবো।